এই প্ল্যানটা আসলে অনেক দিনের। আমার তো আসলে ডিরেকশনে আসাই হচ্ছে হুট করে। আহ, প্রথমে একটু শখের বসে, তো করতে 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 এটা আসলে এখন প্রফেশন চলে আসছি, প্রফেশন হয়ে গেছে। তো প্রথম থেকে ইচ্ছা ছিল যে আসলে বড় পর্দায় কাজ করব। তো সেই প্ল্যানটা করছি, নিজেকে আসলে তৈরি করা। গত 2-3 বছর ধরে নিজেকে তৈরি করছি বড় পর্দার জন্য। তো গত 8 বছর ধরে, গত 8 বছরের কেরিয়ারে গত 8 মাস 9 মাস ধরে আমি একটা গল্প লিখছি বা প্ল্যান করে গল্প লিখছি। তাই একটা ছোট পর্দায় একটা ব্রেক নিয়েছি। আপনারা দেখবেন যে অনেকদিন ধরে আমি আসলে কোনো কাজ করিনি, তো এই গল্পটা লেখার জন্য। তো অবশেষে যেটা মনে হলো যে না, এখন আমি আসলে এই গল্পটা নিয়ে আগাতে পারি। এটা আমাদের এখন তো আসলে রোমান্টিক জনরার মধ্যে আমরা কাজটা করতে পারি না বা দেখি না। তো এই জন্য ইচ্ছে হচ্ছে একটা বড় পর্দায় একটা রোমান্টিক জনরার মধ্যে একটা ভালো একটা গল্প বলা দর্শকদের জন্য। সো অনেক দিন ধরে গল্পটা লিখেছি, আশা করি সবার গল্পটা ভাল লাগবে। আহ, এটাই আর কি আপাতত। আর এখন আর্টিস্ট কে হবে না হবে সেটা আসলে এখনো প্ল্যানিং এর মধ্যে আছে। তাই সিউরিটি দিয়ে কিছু বলছি না। সময় হলে খুব তাড়াতাড়ি ঘোষণাটা আসবে। সবকিছু নিয়ে আমাদের কো আর্টিস্ট সবকিছু নিয়ে আসলে ঘোষণা আসবে, কোন ব্যানারে আসছে সবকিছুই আসবে। প্রোডাকশন ডিজাইন এই পুরোটাই বাংলাদেশেই শুট হবে। আমাদের আসলে এটা একটা মফস্বল শহর, দুই জায়গায় মিলেই গল্পটা। সো আমাদের দেশে পুরো গল্পটা শুট হবে, দেশের বিভিন্ন জায়গায় শুট হবে। আমরা ঘুরে ঘুরে করব এটাই। তো ইচ্ছা আছে দেশের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাকে তুলে ধরা, সুন্দর করে আমাদের গল্প। এটা আসলে আমাদের নিজেদের গল্প, আমাদের আশেপাশের গল্পগুলো, আমাদের আশেপাশের প্রেমের গল্পগুলো যেগুলো আমাদের লাইফে এখন হয়ে থাকে। আমরা আসলে অনেক আগের গল্প বলবো না। আমাদের গল্পটা 2020 থেকে 25 সালের আমাদের যে যে লাইফ স্টাইলটা চলে এটা নিয়ে গল্পটা, রোমান্টিক গল্পটা। সিনেমার নাম এখনো চূড়ান্ত করিনি। খুব শীঘ্রই নামটা চূড়ান্ত করে ঘোষণা দিব। নামটা আসলে আমরা কয়েকটা নাম এখনো আমাদের আলোচনার মধ্যেই আছে, এখনো নামটা চূড়ান্ত করিনি। তো খুব শীঘ্রই নামটা সহ, আর্টিস্ট সহ, ব্যানার সহ খুব শীঘ্রই সবকিছু ঘোষণা দেব। সবার আগে আসলে আমাদের এখানে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আসলে যে প্রডিউসারের যে টাকাটা লগ্নি করে এটা উঠিয়ে আনা। তো আমার এজ এ, আমি ডিরেক্টর হিসেবে আমি যখন ছোট পর্দায় নাটকেও যখন কাজ করি, আমি সবার আগে চিন্তা করি যে প্রডিউসারকে আসলে আমার একটা টাকা লাভ হলেও বুঝিয়ে দেওয়া। সো আমি বড় পর্দায় আমার সেটা প্ল্যান, আমরা ওইটা মাথায় রেখে গুছাচ্ছি যে কিভাবে আমরা টাকাটাও তুলে আনতে পারবো দর্শকদেরকে। কারণ দর্শকদের দিন শেষে পছন্দ না হলে আসলে টাকাটা তুলে আনা ডিফিকাল্ট। সো ওই জায়গা থেকে আমরা প্ল্যান করছি এমন একটা গল্প বলার, দর্শকের পছন্দ হবে। আমাদের বাজেটটাও একটা প্রয়োজনীয়, যতটা প্রয়োজন অতটার মধ্যেই রেখে বাজেটটা কিভাবে গুছানো যায়, প্রোডাকশনটা কিভাবে গুছানো যায়। সো এগুলি মাথায় রেখে আমরা আগাচ্ছি আর কি। আর এখনো কোনো প্রবলেম ফেস করিনি, মাত্র তো শুরু করলাম। জার্নিটা আসলে কঠিন, মুভি বানানো একটা বড় পর্দায় একটা যাত্রা কঠিন, মাত্র শুরু করলাম, এখনো ফেস করিনি। তো সবকিছুর জন্য আসলে প্ল্যান করেছি নিজেকে। প্রবলেম তো আসবে, সেটার জন্য প্ল্যান আছে। জানুয়ারি মাসের লাস্টের দিক থেকে শুটিং শুরু হবে, ফেব্রুয়ারির মধ্যে আমাদের আসলে শুটিংটা কমপ্লিট করার প্ল্যান। আমি মনে করি আমাদের ইন্ডাস্ট্রি তখনই সার্ভাইভ করবে যখন আসলে প্রডিউসাররা সার্ভাইভ করবে। আমি সবসময় এটা মনে করি, যে কোনো ইন্ডাস্ট্রি সার্ভাইভ করে। তো আমরা প্রথম দিন থেকে আমরা আসলে প্ল্যান করার সময় আমরা কিভাবে টাকাটাও আমাদের উঠে আসবে, কিভাবে আমরা আসলে প্ল্যানটা করতে পারি, গুছাতে পারি, প্রয়োজনীয় বাজেটটা কি বাজেটটা খরচ করে কিভাবে আমাদের আওতার মধ্যে রাখতে পারি বাজেটটা, সবকিছু নিয়ে আমরা প্ল্যান করেছি। না, সিনেমা নন ফেসই থাকবে। আমি সিনেমা নন ফেস নিয়ে কাজ করব। তো নতুন জুটি চিন্তা করিনি, তবে হয়তো আমাদের আসলে এখানে কয়েকজন আর্টিস্ট থাকবে। এটা মাল্টি কাস্টের একটা কাজ হবে। সো একজন দুজন নতুন থাকতে পারে, কিন্তু মেইন কাস্টে পরিচিত মুখী থাকবে।